আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইটি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই ওলা পান বুঝাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে আশিক রাসূল নবীর পাগল বেলাল নবীকে কতটা মহব্বত করতেন ভালোবাসতেন চিন্তা করা যায় আমার ভাইয়েরা নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে সাহাবায়ে کرام দেখে বলে বেলাল এভাবে কান্না করে এভাবে ভেঙে পড়ো না হযরত বেলাল কাঁদে আর বলে আমি আর কোনোদিন আযান দেব না আমি আযান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতের মুসল্লায় দাঁড়াবে না আমি বেলাল আর কোনোদিন আযান দেব না সূরা যদি চুরি করে প্রমাণিত হয় হাত কেটে দেওয়া হবে এই একটা সূরের হাত কেটে মিডিয়ার মাধ্যমে প্রচার করলে বাংলাদেশের সমস্ত সূরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা জোরে বলেন মারহাবা ওনার বাবার কথা স্মরণে একটু গাইলাম কষ্ট পাইছেন আপনারা আমি তো শিল্পী না একটু সিস্টার রাগ করেন আপনারা খালি অপেক্ষা করেন নতুন বাংলাদেশ পাইছি আলোচনা নতুন আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে কিছু আছে অ্যাঙ্গেলে এখন যাবি সব ডাই অ্যাকশন অ্যাকশন জি লিল্লাহি তাকবীর হয়ে গেছে ভাই হয়ে গেছে মা বোনকে দিছে তো আলহামদুলিল্লাহ এরপরে নগদে বাকি কেউ দিলে তাড়াতাড়ি দেন সময় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুন হুজুর ভাই পাবেন না ইনশাআল্লাহ এলাকার মানুষ খুব দান করে যে বাড়িতে খানা খেলে ওই ভাইয়ের নাম কি আবু সালেম ইমরান ভাই কই গেল ইমরান ভাই কি আপনি তো কেশিয়ার মোটামুটি দান করছে আলহামদুলিল্লাহ এখন কিছু বলার দরকার আছে হ্যাঁ দেন আপনি কিছু দিলে দেন পরিবারের পক্ষ থেকে দেন হ্যাঁ ইমরান ভাই আলহামদুলিল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুন জোরে বলেন আমিন আরে দিলেই সম্পদ বাড়ি বাড়ি করছে একটা রাজপাথারের মতো হ্যাঁ রাজা তো জমিদাররা যেরকম বাড়ি বানায় কথা ঠিক না হ্যাঁ আরে সে ভিআইপি বাড়ি গো আল্লাহ পাক জানো জান্নাতের চাইতে আরো ভিআইপি বাড়ি তার জন্য বানায় দেন জোরে বলেন আমিন শুনে জীবনে পরিশ্রম করলে সফলতা আসবে কথা বলে দেখি না আল্লাহ ওনাকে দিয়েছে আল্লাহ আরো দেন অনেকে হিংসা করে হ্যাঁ টাকা হইছে বাড়ি বানাইছে একটা বেটা তোমারে দিলে তুমি তো আরো বলা যায় না কানাডাই বাড়ি বানাইতে কথা কোন ঠিক না উনি তো দেশে বানাইছে হ্যাঁ বেগম পাড়ায় বাড়ি বানাইতেন অনেকে আছে না বেগম পাড়ায় চলে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গোপন ভিডিও দিয়ে বলতেছে না আমরা এখন প্রয়োজনে বিএনপির সাথেও কাজ করব হ্যাঁ এর আগে বিএনপিতে দেখতে পাইতেন এখন বিএনপির সাথেও আসবো ওই যে হাসান মাহমুদ না হাসান মাহমুদ হাই এদের চেহারা দেখতে গিয়া মাথা গরম হয়ে যায় কথা কোন ঠিক কিনা একটু অপেক্ষা করেন পরে আর কেউ আছে ভাই দেবেন আর কেউ আছে সভাপতি দিয়ে দিছে না চলেন আমরা আলোচনায় চলে যাই কি একটা অবস্থা রে ভাই ওকা সহ খাই আচ্ছা যে যা দান করে ভাই নিতে থাকেন আমি আলোচনায় গেলাম বড় ভাই কথা বলেন না মতাম ভাই কি উসনাই ফকি রুশনাই ফকি লিল্লাহি তাকবীর দেখেন ফকির বংশের লোক উনি 5000 টাকা জোরে বলেন মারহাবা ফকির যদি এটা দেয় মন্ডল তালুকদার শেখ জমিদার দাফাদার চৌকিদার এরা কত দিন কথা কোন ঠিক কিনা আল্লাহ আরো বেশি করে দেওয়ার তৌফিক দান করে জোরে বলেন আমিন তার ফকির বংশকে আল্লাহ বাদশার বংশ হিসেবে কবুল করে জোরে বলেন আমিন জি 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 নেন আল্লাহ কবুল করে এখন যারা দেয় খালি নিতে থাকেন আমরা জানি মাহফিল শেষ পর্যন্ত আরো অনেক মানুষ দান করবে আপনারা খালি দিতে থাকেন নাম লিখে লিখব মনে যাতে সবার জন্য পাইকারি করে দোয়া করা হবে ইনশাআল্লাহ তোমার কোনো কমতি থাকবে না ইনশাআল্লাহ আমরা দান করে দোয়া করব আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন আল্লাহ বলে আমি যে রিজিক দিয়েছি নিজেও খাও আমার রাস্তায় ব্যয় করো আল্লাহর রাস্তায় সম্পদ দিলে কমে না বাড়ে আজ পর্যন্ত দেখছেন মানুষ দান করে ফকির হয়ে গেছে দেখছেন দান করলে কমে না বাড়ে আল্লাহ আরো বাড়ায় দেন জোরে বলেন আমিন আরো আসতেছে আর বললেন না সুমন ভাই দাদাদের জন্য 2000 টাকা জোরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন ডেকোরেশনের কাছে সুমন ভাইরা ওনাদের পরিবারের পক্ষ থেকে করছে ওনার নেতৃত্ব দিয়া সাবাল পাওয়াল টাকা তুলে করছে 60000 টাকা আলাদা লিল্লাহি তাকবীর কেউ ডেকোরেটর কেউ পোস্টার কেউ বক্তা তাহলে তো আমাদের কিছু না আলহামদুলিল্লাহ আমি শুনলাম আমার একজন দিয়ে দিয়েছে ভাই হুজুরের জাহাজ জি 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 আলহামদুলিল্লাহ চলেন আমরা আলোচনায় চলে যাই এখন যা বাজে বাজুক
আপনারা 1টা ঘন্টা সময় দেবেন, 12:30 পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, সারা রাত। আচ্ছা ঠিক আছে, 1টা পর্যন্ত চলুক নাকি বলেন? আজকের মাহফিল 1টা পর্যন্ত চলুক। কারা কারা চান না হাত তুলুন। যারা যারা রাত 1টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে বসে থাকবেন, 12টা প্রায় বেজে গেছে, 15 মিনিট আর ওইদিকে 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট। এর মধ্যে আমি যদি তার আগেও শেষ করতে পারি আলহামদুলিল্লাহ, আমি চেষ্টা করব। অন্তত 1টা পর্যন্ত। এখন ধরেন 12টা প্রায় বেজে গেছে, 1টা পর্যন্ত 1টা ঘন্টার সময় কোরআনের মহানগতি কারা কারা দিবেন 2 হাত ধরে বলেন ইনশাআল্লাহ। যে মাঝে মাঝে হাত তুলে দিন, ভেজাল থাকলে আপনি এখনই চলে যান। তো এবার নিয়ম সই করেন ভাই, 1টা ঘন্টা দিবেন না ভাই, বস না ভাই, হাতটা তুলেন না পুলিশের ভাই, হাত তুলে দেখেন তো কারা কারা তুলেনি, মাঝে মাঝে থাকলে একটু গুতা দিয়ে তুলে দেন। আচ্ছা 1টা পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমি। তাহলে একটা আওয়াজ দিয়ে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আওয়াজ চান থাকে, আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো হিট, কোনো কথা হবে না, ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করব। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে, মিথ্যা আছে, কোনো ধোঁকা আছে? বলেন তো বাজান, 1500 বছর আগে আল্লাহ পাক এই কিতাবটি নাজিল করেছেন। এই কিতাবের একটি অক্ষর এদিক সেদিক করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? তাহলে সেই কিতাব নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আরাফ আয়াত নাম্বার 204, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াদাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের কথা শুনে কি প্যান্ডেলে রাখবেন না বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তোমরা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা ঈমানদার, যারা মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করে, এখান থেকে যারা উত্তম কথা, ভালো কথা আমলের নিয়তে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করে, উত্তমটা গ্রহণ করে, আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, আমি আল্লাহ পাক তাদের জন্য হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। কোরআন খালি শুনলে হবে না, এখান থেকে যারা ভালোটা গ্রহণ করবে, নিয়ত করবে যে আমি এই কথাটা আমল করব, এরকম নিয়ত যারা করবে, এই কথাটা আমল করতে যতটুকু সহযোগিতা করা দরকার করবেন। আরেকটু জোরে বলেন কে? এজন্য আল্লাহ বলতেছেন, যারা ভালোটা গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, আমি আল্লাহ বলে দিলাম তাদের জন্য হেদায়েতের রাস্তা, ওই কথার উপরে আমল করার জন্য যতটুকু সহজ করা দরকার আমি আল্লাহ তার জন্য সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, যারা বুদ্ধিমান তারাই কোরআনের উপদেশ গ্রহণ করে। আমি আশা করি বাংলার মানুষ বুদ্ধিমান, আমি যা বলবো সেখান থেকে অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। কোনো ভূমিকা নাই। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন বাজান, সূরার নাম কি? রাত গভীর হওয়ার কারণে আমি ছোট্ট সূরা ধরছি। কথা কি বুঝতে পারছেন? যদি রাত একটু বেশি পাইতাম, 10টায় আমি বারবার বললাম যে ভাই একটু 10টায় উঠাই, 10টা 10:30 দিলে আলহামদুলিল্লাহ একটা ভালো টাইম পাওয়া যায়, তাই না? প্রায় 12টা বেজে গেছে। এই জন্য কথা এদিক সেদিক কোনো কথা বলবো না, আমরা ডাইরেক্ট আল্লাহর কোরআন থেকে আলোচনা করবো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার জন্য দোয়া করবেন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক জোরে বলেন কে? আল্লাহর কাছে দয়া করুন, ভিক্ষা চাই। আমার আল্লাহ যদি তার গোলামের জবান দিয়ে কিছু কথা বের করে দেন, তাহলেই তো বলতে পারবো। আমার বলার শক্তি নাই, বলার শক্তি দিয়েছেন কি? আর রহমান আল্লামাল কোরআন, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন কে? আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ পাকের কাছে দয়া করুন, ভিক্ষা চাই। আপনাদের দোয়া নিয়ে শুরু করতে চাচ্ছি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? একটু জোরে বলেন কি নাম? আরো জোরে। জোরে হলো না? 2025 সাল কাউসার। জোরে বলেন। অভ্যাস করে নেন, সামনে মিছিল করা লাগে। সূরার নাম কাউসার। অনেকে ভাবতেছে হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, এটা যদি আগে টের পাইতাম, মোটরসাইকেলে তেল পুড়িয়ে অটো ভাড়া দিয়ে কষ্ট করে আপনার মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারা বলেন তো বাজান, পরিচিত পথে পথ চলতে সহজ না কঠিন?
পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে, বক্তা যদি কোনো পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে এইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন এতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন, চর্চা কমে না বাড়ে? সূরা কাউসারের তাফসীর হয়তো আপনারা যেভাবে শুনেছেন আমি হয়তো বলতে পারবো না, আজকে আমি যেভাবে বলবো হয়তো আপনারা সেভাবে শোনেন নাই। কথা আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক? এটা তো ফুল, এটা কাগজের। রাগ করতেছেন আপনারা? দেখতে ফুলের মতো কিন্তু নকল। কথা কন না কেন? রাগ করতেছেন আপনারা? তাহলে আমি কি শুরু করতে পারি? কষ্ট হবে না? ওয়াদা দিয়েছেন আপনারা 1 ঘন্টা, দেন নাই ওয়াদা? 1 ঘন্টার জন্য ওয়াদা দিয়েছেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি মনে করি ওই তালিকায় এখানে একজনও নাই। কথা বলেন ঠিক না? একজন মুরব্বী বাবাজি বড় ভাষা করা যাবে। ও চাচা মনে মনে কাছে লোকের কাছে বসে বন্ধু পাইছে না? আচ্ছা, এই মুরব্বী বলাও সমস্যা, তাই না? যুবকেরা এখানে ভাইরাল করে ফেলে দিচ্ছে, বুঝে ফেলে দিচ্ছে, মানে কি ওরা হাসি প্রমাণ করে যে বুঝে ফেলে দিচ্ছে। রাগ করতেছেন আপনারা? না, বারবার বলবো না, আপনারা রাগ করবেন। আচ্ছা, সূরার নাম কি? ওয়াজ কি মেশিন নাকি? একটা ভূমিকা আছে না? এই যে শেষ, আপনাদেরকে বলতে হবে না আমি কোন সূরা থেকে ওয়াজ করবো, কি ভালো করে না বলে এক কান ধরে খালি টান মারলে হবে। আমার ভাইরা রে, সাহেব যখন নদীর কিনারায় দাঁড়ায়, কোন নৌকা নাই, কিভাবে নদী পার হবে গো? কিন্তু তোমরা তো জানো না আমার পীরের কত কেরামত। আমার পীর হাকিমপুরি জর্দা দিয়ে পান খায়, চতুর্থ আসমানে ঘুরে বেড়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এগুলো ওয়াজ কি করবো আমি? আমি যে কোনো জায়গায় যাই বিষয় ভিত্তিক আলোচনা করি। এই যে ছেলেটা দেখছেন প্রত্যেকটা জায়গায় কোন সূরা থেকে ওয়াজ করছে মুখস্থ আছে, এটা বোঝা লাগে। আমি যে কি ওয়াজ করবো সেটা যদি আপনাদেরকে না বুঝাইতে পারি, খালি কান ধরে টান মারলে হবে? তাহলে আজকে আলোচনা করবো সূরা কাউসার থেকে। জোরে বলেন কোন সূরা? সূরা কাউসার। বাস, কথা ক্লিয়ার। মোট আয়াত আছে 3টি। আয়াত কয়টি? 2। 3টি। রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এবার জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিদ্ধালু আল্লাহ তাআলা নাম শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি বা আয়াতটি নাযিল করেছেন, নাজিলের শানি নজুল জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল, তার মানে নাজিলের সময়কালটা, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল আমি কি একটু তুলে ধরবো। সূরা কাউসার আল্লাহ পাক তার হাবিবের উপর কোন সময় নাজিল করেছেন আমি একটু সংক্ষিপ্ত সময় বলেই আমরা মূল তাফসীরে প্রবেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস দেখে বলেন, নবী এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেন আপনি মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, নবীজির মনটা খারাপ কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, নবীজির কলিজার টুকরা সন্তান ইব্রাহিম মারা যায়, ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলে সন্তানও জীবিত থাকে না। বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশী বাতিজা হলো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ করে কন্যা। নাউযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান গো আমার, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, আল্লাহ যদি চায় বছর না ঘুরতে তোমাদের ঘর আলোকিত করে আবারও সন্তান দিতে পারেন। কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ ছিল বাজান, সান্ত্বনা তো দেওয়া দূরের কথা, নবীজির ব্যথিত হৃদয়ে আরো বেশি ব্যথা দেয়। আর দেখে বলে, ভাতিজা তোমার বংশে বাতিজা কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। এই কথা বলে নবীকে মনে মনে কষ্ট দেয়। আমার ভাইয়েরা, বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? একটা ছেলেও কেন জীবিত থাকবেন না প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত এই পৃথিবীর জমিনে? অনেক পয়গম্বরের ছেলে জীবিত ছিল, কিন্তু বিশ্বনবীর ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? দেশের মানুষ নিরাপদে থাকবে, কোনো হিংসা থাকবে না, মারামারি থাকবে না, ফিতনা ফাসাদ থাকবে না, এমন মানুষকে আগামীতে নির্বাচিত করা লাগবে। কথা বলে ঠিক কি না?
আর বউ মাঝে মাঝে অডিও কল। সেই মানুষের জীবনে কল রেকর্ড ফাঁস হয় না, এখন ইচ্ছা করে একটা স্থানীয় নেতাকেও, তৃণমূলের নেতাকেও ফোন দিয়ে খোঁজ খবর নেয়। তার মানে কি বুঝতেছেন? আবার ওরাই কল দিয়ে ওরাই রিপোর্ট ফাঁস করে দেয়। কথা কন ঠিক না? শর্ট করে ঢুকতে চায়। আপনি আসেন তো, কথা কয় না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনাই যদি দিল খুলে ওয়াজ না করা যায় করবো কথা? আর অনেকে বলতেছেন ওয়াজের মধ্যে এগুলো কি না, এগুলো একটু বলতেছি কারণ এগুলো প্রেক্ষাপট তুলে ধরা লাগবে। কথা কন ঠিক না? মাঠ তৈরি করা লাগবে, কি দরকার লাগবে? সামনে ফসল ফলানোর দিন। কথা কন ঠিক না? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবা, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। আপনি চট করে ঠকেন বাংলাদেশে, আমরা দেখতে চাই। যে কায়দায় ভালিয়ে গেছেন, ঈশ্বর চাচা সৈরাচার ছিল, পদত্যাগ করে জেলে গেছে, আপনি জেলে গেলেন না, তাও শান্তি ছিল। এইভাবে নেতা কর্মীদেরকে যারা আপনাকে মায়ের মতো ভালোবাসতো, সন্তান ছেড়ে পালিয়ে গেলেন, সন্তানদের জন্য একটু মহব্বত হইল না? যে মা তার সন্তানকে রেখে পালিয়ে যায়, ওই মায়ের জন্য মিথ্যা ভালোবাসা অন্তরে রেখে কোনো লাভ নাই। এক কথা বলেন না কেন? তারা কি করেছে? 16 বছরে 4,000 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি তৈরি করছে, ভাস্কর্য তৈরি করছে। কত টাকা? 4,000 কোটি টাকা। কারে বলে বুঝতে পারতেছেন? এই টাকা হলে এই দেশের কত উপকার হইতো। গরিব খাইতে পারে না, কথা বলে না কেন? গরিবের দেহে পোশাক নাই, ডাস্টবিনের খাবার করে খায়, কুকুরের সাথে রুটি ভাগাভাগি করে খায়। এই দেশের নারী সতীত্ব বিক্রি করে তার পেটের খাবার জোগাড় করে। এগুলো ইতিহাস আমরা পড়েছি। পরনে মানুষের কাপড় নাই, শীতের কম্বল নাই, হাজার হাজার মানুষ কাতরায়। আর বাপের নামে 4,500 কোটি টাকা খরচ করে ভাস্কর্য যারা বানিয়েছে, এরা কখনো দেশপ্রেমিক হতে পারে না, পারে না, পারে না, পারে না। কিসের দেশপ্রেম দেখেন আপনারা? গরিব খাইতে পারে না, গরিবের শরীরে পোশাক নাই, গরিবের ঘর নাই, বাড়ি নাই, আর বাপের নামে ভাস্কর্য বানান। কথা বলেন না কেন আপনারা? এগুলো টাকা যদি গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেওয়া হতো, কত পরিবার স্বাবলম্বী হয়ে যেত আপনি টের পাচ্ছেন? এই টাকাটা কারো বাপদাদার সম্পত্তি টাকা নাই, প্রত্যেকটা টাকাই দেশের জনগণের। পদ্মা সেতু কার টাকা দিয়েছে? জনগণের টাকা দিয়েছে। মেট্রো রেল কার টাকা দিয়েছে? জনগণের টাকা দিয়েছে। যত উন্নয়ন সব এই দেশের জনগণের টাকা দিয়ে হয়েছে। আর যে পরিমাণে দুর্নীতি করেছে ওটা তো বলাই যাবে না। 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা মাথায় চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে। ওদের মহব্বত কলিজায় রাখা মানে আবারও দুঃখের সাগরে ভাষা। শাসকবিহীন এক রাত্রি থাকা আর 60 বছর জালেম শাসকের আওতায় থাকা ভালো। উনি শাসকবিহীন 2-3 রাত আমাদের থাকতে বাধ্য করেছেন। ওই 2-3 রাতে কত লুটপাট হয়ে গেছে, কত মারামারি, হাঙ্গামা, ফেতনা, ফাসাদ, ঘর বাড়িতে আগুন, বিভিন্ন জায়গায় নানান ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে নিয়ে গেছে। বরাবর ঠিক না? ঘর বাড়িতে চুরি হয়েছে, কত ধরনের ঘটনা ঘটছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। যে পরিমাণে এই দেশের ক্ষতি ওনারা করেছেন, তাদেরকে নিয়ে ভাববে যারা, আমার মনে হয় সত্যিকারের বোকার পাগল তারা। ওই পাবনা মানসিক হাসপাতালে তাদের ভর্তি করানো উচিত। পরিবর্তন হতে রাজি আছেন? আগামীতে নতুন সরকার আমরা প্রতিষ্ঠিত করব, যারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবে, ন্যায় বিচার কায়েম করবে। এই জমিনে কোরআন আইন, আল্লাহর আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক। কারা কারা আছেন দুই হাত তুলে মালিককে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন, জোরে বলুন আমিন। আমার লম্বা করবো না, কারণ ইসলামের অবস্থা সবসময় ভালো থাকে না। ইসলাম মানার কারণে ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে, মিথ্যা মামলা হামলা দেবে। কথা বলেন ঠিক কিনা? অন্ধ ব্যক্তির নামে পর্যন্ত গাড়ি পড়ানোর মামলা দিয়েছিল। এর চাইতে বড় মিথ্যা কথা আর কিছু হতে পারে? অন্ধ মানুষ কি গাড়িতে এখন লাগাইতে পারে? ওরা কত বড় মিথ্যাবাদী ছিল, আপনাদেরকে কয়টা কথা বলবো, সবই আপনাদের জানা আছে। কেনি লোক একটু হালকা করে গেলে খোসা মারে সামনের দিকে যাইতেছি। আমার বাজানেরা এই জন্য মনে রাখবেন, বাজানেরা আমার এই কথাটা পরিষ্কার ভাবে মনে রাখবেন, জালেমদের টার্গেট ইসলাম আর মুসলমান বিদায় করা। আমার ভাইরা, ইসলাম আলাদের উপরে যারা নির্যাতন করবে, নামদারি মুসলমান হতে পারে, আর একজন কাফির আর ওই ধরনের মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই হযরত বিলাল দিকে বলেন, নবী ও নবী, আমার গনি মায়ের একদিন বলেছিলাম, ওর তোমরা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা ভালো ঘর বাড়ি ব্যবস্থা করে দেন। ও মায়ের ডেকে বলে, বেলাল রে, উঠ তোমরা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার প্রতি টিকে থাকতে পারি। এই কথা বলে হযরত বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, বেলাল দরজা খোলে না। অন্যান্য চাকর বাকর যারা আছে তারা নিশ্চয় চলে গেছে। মায়ের কাছে যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। এইবার বেলালকে ডাকতে, এই বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। ও মায়ের তাকায় দেখে, সেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, জোরে বলেন মারহাবা। এইবার ও মায়ের ডেকে বলে, এ ছাগলের দল, বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে
করে বেলালের কাছে চলে গেলেন, যায় বলে বেলাল, ও বেলাল। বেলাল কোনো কথা বলে না, হালকা করে ধাক্কা মারছে যখন বেলালের জবান থেকে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন জোরে বলে মারহাবা। বেলালের কণ্ঠে কালেমার আওয়াজ শোনার পরে মাটাকে বলে বেলাল, তোমার জবান দিয়ে সব কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? বলতো হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছি, পরে দেখা গেল বুলেট মারছে। কথা বুঝেন নাই? ওরা যে কত মিথ্যাবাদী ছিল বাজান গো, অনেকে রাগ করতে পারেন, বেশি আমি বলতেছি না, কষ্ট মনের মধ্যে নেবেন না। আল্লাহর খাঁটি মুমিন বান্দা যারা মিথ্যা কথা বলতে পারে না তারা কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল ডেকে বলে, গতকাল রাতে বিশ্বনবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ওমাই ডেকে বলে, বেলাল রে, উট্টুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো কোয়ার্টারের ব্যবস্থা করে দেব, এখনো সময় আছে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করো। হযরত বেলাল ডেকে বলে, ও মাইয়া, দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। ওমাই এই কথা শোনার পরে ডেকে বলে, আমার কথা না শুনলে আমাদের বড় নেতা আবু জাহেলকে ডাক দেব, খবর পৌঁছায় দেব আবু জাহেলের কানে। হযরত বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই, আমি দুনিয়ার কোন আবু জাহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা কোন কেন? আপনারা তো ভয় পাচ্ছেন নাকি? ভয় পাচ্ছেন? হ্যাঁ, ওই ভয় আপনারই ভাই আসো। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম হৃদয়ের কান থেকে কথাগুলো শুনে যান। এইবার উমাইয়া দৌড়ে চলে গেছে আবু জাহেলের বাড়িতে, যা বলে নেতা, আমার বাড়ির কি তোদাস বেলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, যাও আমি আসতেছি। আবু জাহেলের একটা বিশেষ বাহিনী ছিল যাদের কাজই হলো মুসলমান ইমানদারদের উপর নির্যাতন ও জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন সালেমদের বিশেষ একটা বাহিনী থাকে যাদের কাজই হলো মুসলমান আল্লাহওয়ালাদের উপর নির্যাতন ও জুলুম চালানো। ওরা ক্ষমতায় টিকে থাকার জন্য এই দেশের নিরীহ মুসলমানদেরকে টার্গেট করে, আলেমদেরকে টার্গেট করে। কথা বলে ঠিক কিনা? ওরা বিশেষ বাহিনী দিয়া এদেশের ইমানদারদের জবান বন্ধ করার চেষ্টা করে, ইমানদারদের পথে বাধা সৃষ্টি করে। কথা বলে ঠিক কিনা? আর বাস্তব প্রমাণ আপনারা দেখেছেন কিনা? আজও গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়, আজও কাশ্মীরে মুসলমান মারে, ফিলিস্তিনিতে মুসলমান মারে। মনে রাখবেন, ওই সালেমের শেষ পরিণতি হবে পরাজয়, আর ইমানদারদের শেষ পরিণতি হবে বিজয়। বিজয়ের মালা মুসলমানেরাই গলায় করবে ইনশাআল্লাহ। একটু কষ্টের পথ পাড়ি দেওয়া লাগবে, একটু সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে, একটু বিপদ আপদ মুসিবত জেল জুলুম নির্যাতন এগুলো সহ্য করা লাগবে। কথা বলে ঠিক কিনা? এই ৫৬,০০০ বর্গ মাইল জুড়ে বিশাল বড় একটা জঙ্গল পাথর বুকের উপরে চেপে বসেছিল, আজকে সেই পাথর নাই, আমরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারতেছি। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে যান। এইবার আবু জাহেল চলে আসলো, এসে ডেকে বলে, বেলাল এদিকে আসো, আমি তোমার পার্সোনাল ভাবে মোহাব্বত করি। বেলাল রে, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, হ্যাঁ, আমি গতকাল রাতে বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। আবু জাহেল ডেকে বলে, বেলাল, উট্টুম্বা ছাগলের মালিক যদি হতে চাও বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে সব তোমারে দেব, ঘর বাড়ি বানায় দেব। ও বেলাল, তুমি যা চাও আমরা তাই দেব, তুমি চাইতে দেরি, তোমার সামনে প্রস্তুত করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে, হে আবু জাহেল, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্বনবীর কালেমা ছাড়তে রাজি নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। এ ভাই, এই যে আপনারা যে রিয়াকশন করতেছেন কি একটা বাচ্চা, নিজেদের ওয়াদাটা ঠিক রাখবেন না? না, কষ্ট হইলে বলেন, আমিও ছেড়ে দিই, আপনারাও বাঁচেন। জুমার রাত বেশি কষ্ট দেব না আপনাদের, ওটা বসা করবেন না, নিজেদের ওয়াদা ঠিক রাখবেন। আমি বলছি না ওয়াদা ভঙ্গ করেন, আপনার ওয়াদা আপনি খেলাফ করবেন কেন? এই সামান্য এই কয়েক মিনিটের জন্য বীরের মতো বসে থাকবেন, শেষ পর্যন্ত মজা পাবেন। খারাপ লাগে নাকি? নাকি ওই কথাগুলো বলাতে ওনাদের ভক্ত নেই? ভক্ত থাকবে না? ১৬ বছরে মায় কি এত তাড়াতাড়ি কাটে? আগেই ওই গ্রুপের পিছনে সেদিন এক মাহফিলে গেছি, বাপরে মা কি গরম, সব গরম ঠান্ডা হয়। আমরা শান্ত মানের ভদ্র মাসে কিছু রাগ করতেছেন মনে হয়। বাজানকো আপনারা আমাকে একটু একটা পর্যন্ত সময় দিয়ে সহযোগিতা করেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জাহেল থেকে বলে, বেলাল রে, এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইল না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লিয়ে দিল, বেলালকে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে, চিৎকার মেরে বলেন মারহাবা। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ছড়তেছে। এরপরে বেলালের জবানের জিকির বন্ধ নাই। আবু জাহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাই রক্ত ছড়াইলাম, এরপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু নবীজির কালিমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার।
এইবার যুবকদেরকে লেলিয়ে দিল, বেলালের পায়ের শিলা গায়া উঠের পায়ের সাথে বেঁধে নবীর অত্যন্ত গরম বালিতে শেষরাইয়া নিয়ে ঘোরা ঘোরা। আরবের বালিগুলো এত গরম ছিল, চাল দিলে মুড়ি হয়ে যেত। আমার ভাইরা সেই উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে শেষরাইয়া নিয়ে ঘোরা গেল। বাবলা গাছের কাটা গেল, জিব্বার ভিতরে পিরিকের মতো মারা গেল। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ের শিলা গায়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল। তারপরে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না। হযরত বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার সবাইকে মিলে আবু জাহল দেখে বলে, যুবকের দল, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বেলালের বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপায়া দিয়া আবু জাহল মনে মনে ভাবলো, এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে আবু জাহল চলে গেল, বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর। এরপরে চোখের পানি ছেড়ে দিয়া জিহ্বা নাড়ায়া জিকির করে। আপনাকে তো জিকির করার জন্য কেউ পিটাই না, মারে না, ধমক দেয় না, পাথর তুলে দেয় না, বেলালের মতো চাবুক দিয়ে পিঠায় না। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল জিকির করার কারণে, কালিমা পড়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কি নির্যাতন জুলুম সইতেছে, কথা বলে ঠিক না? রাগ করতেছেন আপনারা? জিকিরকে তো উঠতে উঠতে বসতে বসতে সব সময় করা যায়। মাঠে কাজ করতেছেন জিকির করা যায়, দোকানদারি করতেছেন জিকির করা যায়, রিকশা ভ্যান চালাতেছেন জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না। হাদিস শরীফের ভিতরে আছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। তাহলে সব সময় জবানে জিকির থাকবে কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? যুবক যারা বিরক্ত হইতেছো, তোমার জন্য স্পেশাল ওয়াজ আছে, একটু সামনে যাইতে হবে। এই এসে গেছি। মা বোন যারা বসে আছেন, মা একটু অপেক্ষা করো। আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, হযরত বিলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বার আল্লাহর জিকির করে। আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কে পারো না? আমি বিলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরত বিলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। আল্লাহকে ডাকলে, ডাকার মতো ডাকলে আল্লাহ অবশ্যই সাড়া দেয়। কথা, বেলাল ছিলেন আশিক রাসূল, নবীর পাগল। নবীজি যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায়, একবার বামে যায়। আমার নবীকে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যায়, একবার বামে যাও, ব্যাপারটা কি? হযরত বেলাল কে বলে, নবী আপনি কালিমার দাওয়াত ইসলামের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা মহব্বত করতে ভালোবাসতে চিন্তা করা যায়? আমার ভাইয়েরা, নবীজি যেদিন ইন্তিকাল করেছিলেন, ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবায়ে کرام দেখে বলে, বেলাল এভাবে কান্না করে, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কাঁদে আর বলে, আমি আর কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতের মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। ছোট্ট বাচ্চার মতো বেলাল ফুপিয়ে ফুপিয়ে কান্না করে, অশ্রু দিয়া গাল বেয়ে বেয়ে পড়তেছে। নবীজি সোমবারের দিন ইন্তিকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পন্ন করা হলো। বেলাল দেখে বলে, আমি মদিনায় থাকবো না, মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে চলে গেলেন দামেস্কে। বাজানো তো আমার 6টি মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে ঘুমের ঘরে আমার নবী বেলালকে স্বপ্ন দেখে বলে, বেলাল কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, হে বেলাল আয় আয় একবার মদিনায় আইসা আমি নবীর রওজা পাখে দাঁড়ায় সালাম দিয়ে যা। হে বেলাল আয় আয় মদিনায় আয়। নবীজি যখন ঘুমের ঘরে বেলালকে স্বপ্নে ডাক দিলেন, আমার ভাইরা হযরত বেলাল আর দেরি করলেন না। পরের দিন সকালবেলায় মদিনায় চলে আসলেন। সাহাবায়ে کرام দেখে বলে, বেলাল কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনি, একবার আযান দাও। হযরত বেলাল দেখে বলে, না আমি আযান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবেন, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ভিড় জমাইছে, শত শত মানুষ চতুর্দিকে বেলালকে দেখার জন্য আসতেছে। নবীর নাতি হাসান আর হুসাইন দুইটা ভাই দুইটা হাত ধরে ডেকে বলে, ও নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, ও নানু ভাই দাও না একবার আযান দাও। আমি হুসাইন কতদিন হয়ে গেল তোমার আযান শুনি না। হযরত হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, বেলাল তাকায় দেখে হুসাইনের চেহারা, মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকে বলে, বেলাল দেখ একবার আযান দে, আমি নবীও কতদিন হয়ে গেল তোর কণ্ঠে আযান শুনতে পাই না। হযরত হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আযান দাও। হুসাইনের অনুরোধ আর ফেলাইতে পারলেন না।
6 মাস পরে বেলাল মদিনায় এসে আযান দিলেন। যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখনই রাসূলের নামটা বেলাল বলতে গেলে বেলাল জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। নবীকে কত ভালোবাসতেন বেলাল, ঘটনারও সামনে আছে, আমি সামনে যেতে পারলাম না। আমার ভাইয়েরা, ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম, বেলালের উপর নির্যাতন জুলুম। আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় কোন দাম বেশি দিয়া গোলামের জীবন থেকে, উমাইয়ের কাছ থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যাপার, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম। নবীজির মনটা যখন খারাপ, বলেন তো নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু জোরে ডাকতে বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আজ ইব্রাহিম, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আর কেউ নাই। জিবরাইল, এ জিবরাইল, আর করিস না দেরি, লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে, তিলাওয়াত করতে খারাপ লাগে? ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের মধ্যে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 30, 40, 50 বছর পার হয়ে গেছে। এই যে বিগত 50 বছর ধরে আপনি সূরা ফাতিহা শুনতেছেন। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কমপক্ষে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি রাগান্বিত হয়ে বলেছে যে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না, কাল থেকে সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করব, কে বলেছে? কথা বলে না। আমরা মসজিদের ইমাম সাহেব যদি বলে, ভাই আমি 25 বছর ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, আজ থেকে মাগরিবে আমি সূরা ইখলাস দিয়ে শুরু করব, হুজুর যদি শুরুতেই বলে কুল হুয়াল্লাহু আহাদ, আপনার পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপর সূরা ফাতিহা পড়েন। ঠিক, তবে সেটাই বলেন, মক্কার ইমাম যদি সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়ে, অবশ্যই নামাজ হবে, হবে না? তবে আমাদের বাইতুল মুকাররমের ক্ষতি পড়লে অবশ্যই হবে, হবে। কারণ কি, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। কষ্ট হয় আপনাদের? এদিকে খেয়াল করেন, কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, জোরে বললে মজা লাগে, টেনে বললে মজা লাগে, আবার মাঝামাঝি শুনে বললে মজা লাগে। কোরআনের আকর্ষণ কখনো কমে না। একটা গান 2 দিন 3 দিন 4 দিন শুনে মানুষ কয়, এ পেনকানি বন্ধ করে দাও, কিসের বাসর ঘরে বাতি বন্ধ কর, কিসের বাতামে বন্ধ কর। রাগ করতেছেন আপনারা? একটা গান 2 বার 3 বার 5 বার শুনে মানুষ বিরক্ত হয়, ওই গানের আকর্ষণ নষ্ট হয়। কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই আকর্ষণ কমবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। কথা বলেন। এই সূরাটা যদি টেনে পড়া হয়, মজা আছে না? না, আমার কণ্ঠ তো ভালো না, তারপরে যদি চেষ্টা করি, একেবারে কি খারাপ হবে? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মজা আছে না? না, আমরা যখন মাঝামাঝি শুনি, নামাজের ভিতরে বলি, إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। الله أكبر। আবার যখন রমজান মাসে হাফেজ সাহেব দেখবেন তারা হুলো করে পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসলি লিওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। কোরআনের ভিতরে আল্লাহ এমন একটা আকর্ষণ দিয়েছে, জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কখনো কমবে না, কোরআন মুসলমানের কাছে কখনো বিরক্ত লাগবে না। আল্লাহু আকবার বলেন। যাদাতুহুম ঈমানা। কোরআন শুনলে মুমিনের ঈমান বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ বলেন। আর গান শুনলে ইমানটা বইয়া যায়। কথা কোন ঠিক না? কত শিল্পী আইলো গেল, গান আছে ওই বন্ধু 3 দিন ধরে বাড়ি গেলাম, দেখা পেলাম না। মানুষ কয় 3 দিন গাড়ি ভাড়া করে যায়, যদি দেখা না হয়, এই বাটপারের সাথে সম্পর্ক রাখার কোনো দরকার নেই। ওগুলো মার্কেট থেকে আমি আসে গান। যাই হোক, বাজান রাত্রি গভীর হয়েছে, আমি আর ওইদিকে গেলাম না, কষ্ট মনের মধ্যে পাচ্ছেন। বিশ্বনবী যখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আবার আল্লাহ রেখে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, হাউজে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার
কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যেদিন সূর্যটা সোহাগ মাথার উপরে চলে আসবে, সেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত গাছগাছালি নদী নালা খাল বিল কোনো কিছু থাকবে না, পুরো পৃথিবীটা হয়ে যাবে ফাঁকা। আমার ভাইয়েরা, ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন আল্লাহর আরশের ছায়া নিচে শাস্তির মানুষ ছায়া পাবে, ওই শাস্তির মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিয়া সেখান থেকে আল্লাহর প্রিয় বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। জোরে বলেন মারহাবা। আল্লাহ পাক জানো তার ভিআইপি আরশের নিচে আমাদেরকেও ছায়া দান করেন। জোরে বলেন আমিন। মানুষ যখন দলে দলে বিশ্ব নবীর কাছে যাবে হাউজে কাউসারের পানি পান করার জন্য, মানুষ অনেকগুলো যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ পদ্মার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলে, আল্লাহ আমি মানুষের সংখ্যা অনেক দেখতে পাইলাম, কেন জানি সংখ্যা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ ডেকে বলে, বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুনিয়ার জমিনে দুইটা অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা কয়টা অপরাধ? ধরে বলেন। নবীজির কাছে মানুষ যাবে, হাউজে কাউসারের পানি পান করবে, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাতে, রাসূল পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন। শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর বিশ্বনবীর হাত থেকে, এদিকে খেয়াল করেন, হযরত আবু বকরের হাত থেকে নিয়ে ওমর বিশ্বনবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি কারা কারা পান করতেছেন হাত তুলে দেন। দেখি দেখি, আল্লাহ দেখতেছেন, আল্লাহ দেখতেছে না? বলেন, আজকে আমরা যে হাত তুলে হাউজে কাউসারের পানি চাইতেছি, আল্লাহ দেখে কিনা? আল্লাহ আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই হাউজে কাউসারের পানি পান করার তালিকাভুক্ত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ সেই তালিকায় আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আল্লাহ পাক সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আপনারা এই যে পানি চাইলেন আর পাইলেন, অত সহজ। রাসূল দাঁড়িয়ে আছেন পানি নিয়ে, আল্লাহ এই বিশ্ব আমি মিস করতে চাই, আমি যদি নবীর উম্মত হই আমি মিস করতে চাই, এবং পানি চাইলেন আর পাইলেন অত সহজ না তো, একটু তো কষ্ট করা লাগছে। কথা বলেন। আমি একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা এক কথা পানি আনো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, মাঝখানে আসার খাই পুড়েও গেছে, একটু ছিলে গেছে, চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইছে, দাঁড়ায় বদনা হইয়া আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই বদনা ভরে পানি দিকে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝখানে পুড়ে গেলে আসার খাইলা ব্যথা পাইছো, একটু ছিলে গেছে, রক্ত মনে বের হয়েছে, ওই এদিকে আর পারে হাতে চকলেট থাকার খুশির কারণে সে তখন বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছু হয় না। ওই ছেলেটার চকলেটের খুশির কারণে পড়ে যাওয়া যেমন কিছুই মনে হয় না, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করলে কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন অত সহজ। হাউজে কাউসারের পানি পান করতে গেলে ঠান্ডা পানিতে উযু বানায় সালাত আদায় করা লাগবে। আপনি হয়তো হঠাৎ করে নতুন নামাজ পড়ছেন, হঠাৎ করে মসজিদে গেছেন আজকে, আপনার দিকে তখন বলতেছে, বাপ রে বাপ সূর্য কোন দিকে উঠছে। আগে যারা নামাজ পড়তো তারা তখন টিটকারি মেরে বলে, ও দুপুর বেলা বাসায় না দেখি মসজিদে ঢুকছে, নামাজ কি ঠিকমতো পড়বে না তামাশা করবে আসছো। এই যে নতুন যে মুসলমান মসজিদে যাচ্ছে, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেছে, তাকে নিয়ে যারা পূর্বের মুসলিমরা সমালোচনা করে, এরা মানুষ ভালো না। কারণ ওই লোকটা তো আসছে আল্লাহর ঘর পর্যন্ত, আপনি তো দর্শনকে দাওয়াত দিয়ে মসজিদে ঢুকাইতে পারেন না রে ভাই। কেউ একজন আসছে, তার নিয়ে কেন ঠাট্টা বিদ্রুপ করেন? আপনি দোয়া করে বলেন, বাদশা ভাই তুমি যে নামাজ ধরছো, তুমি যে মসজিদে আইছো, তোমার দিকে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত যেন নামাজ জামাতের সহিত আদায় করেন, আল্লাহ তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, বুকে টানেন, কথা কয় না ভাই। আপনি দানা করে ঠাট্টা বিদ্রুপ করেন, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে, মনে মসজিদের সিসি ক্যামেরা কে আসে আর কে যায় হিসাব রাখতে। যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, মুরব্বিরা টিটকারি মারে, এবার হয়ে গেল কথা কয় না। যুবক বয়সে দাঁড়িয়ে রেখে মনে করতেছে, মানুষ দেখা হলে বলে, ভাবি আসসালামু আলাইকুম, সাসার খবর কি? বউ রাগ করে বাড়িতে এসে বলে, ভাই তোমার সাথে যাবো না, আমার ডাকে ভাবি আর তোমার ডাকে সাসা। যে বউ রাসূলের সুন্নতি দাড়ি মহব্বত করে না, রাসূলের সুন্নতি দাড়ি পছন্দ করে না, এই বউ কখনো আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক না? রাসূলের সুন্নতির মহব্বত নাই, আবার ওর অন্তরে কিসের মহব্বত? বলি যে কাটে দিল কবে লবণ কম হইছে, কথা কয় না কা? ওদের সেনা বড় কঠিন, ওরা কঠিন জিনিস, বাঁকা হাত দিয়ে আল্লাহ বানাইছে। আজকে ওয়াজ করে একটু হালকা সোজা বানাই, একটু মহিলাদের ওয়াজ একটু পরে করতেছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর লিল্লাহি তাকবীর, এই যাইছে গেছে কি মাহমুদের আলোচনা হওয়া দরকার। আমার ভাইরা দিক খেয়াল করেন, তাহলে হাউজে কাউসারের পানি পেতে হলে কাজ করতে হবে দুইটি। সরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল তুলে দেখান, আল্লাহ যাদেরকে হাত দিয়েছে দুইটা আঙ্গুল তুলে দেখান, বলেন তো হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? আরো চলে। এইবার 2 নম্বর আয়াত সবাই করুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রব্বির উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা ডেকে বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কি না আমার জীবন আমার মরণ আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি আমার জিন্দেগী আমার জীবন আমার মরণ আমার বন্দেগী মারহাবা বলেন তাহলে ফাসল্লি লিরাব্বিকা রবের উদ্দেশ্যে সালাত হবে একমাত্র কার জন্য জোরে বলেন কার জন্য ওয়াদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন অবশ্যই মুমিনেরা সকল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে আপনি আমি যখন সালাত আদায় করব দিলের মধ্যে ভয় থাকতে হবে কার নামাজের মতো আদায় করার দরকার আছে না নাই আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বাহাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো ইবাদত যদি ইবাদতের মতো হয় বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদার মতো সিজদা দিতে পারো আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব এক নাম্বার রিজিকের টেনশন করা লাগবে না সে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে ওই বান্দা রিজিকের ব্যবস্থা করবেন তিনি কে আপনাদের এলাকায় একটা প্রাণী আছে রাতে একটা দুইটা তিনটা দিকে বের হয় খুব হয়ে আসছিল ওর নাম শিয়াল পণ্ডিত বলেন তো বাজান ওদের নামে কি সাথিয়া ইসলামী ব্যাংকে টাকা আছে মুরগির হোটেল আছে ওদেরকে খাওয়াই কে সকালবেলা একটা পাখি ডিম থেকে বের হয়ে যায় সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরিয়ে বাসায় ফেরত পাঠান তিনি কে তাহলে রিজিক দেওয়ার মালিক কে আল্লাহ যদি পৃথিবীর এত মাখলুককে খাওয়াইতে পারে আপনি আমি সৃষ্টির আশরাফুল মাখলুকাত আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে রিজিক দেওয়ার একমাত্র মালিক কে রিজিকের মালিক উত্তর পাড়া রাজ্জাক না ওটা আব্দুর রাজ্জাক ওটা দাস ওটা গোলাম ওটা আল্লাহর বান্দা কথা বল রাজ্জাক কে রিজিক দাতা একমাত্র কে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না তাহলে বলেন তো বাজান রিজিক দেওয়ার মালিক কে নামাজের মতো আদায় করা লাগবে আজকে পবিত্র মসজিদে যায় মারামারি কথা বল বাংলাদেশের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে আজকে যারা দেখেন তাবলীগের দুই গ্রুপে মারামারি লাগছে কথা বল নাকি আপনারা টেলিভিশনে নিউজ আজকে দেখেন নাই আমরা বলতে চাই আপনারা যারা তাবলীগ করেন আপনারা তো ভালো মানুষ কি সুন্দর দাওয়াত দেন কি সুন্দর মানুষকে ভোরবেলা ডাক দেন নামাজের পথে আহ্বান করেন আপনারা যদি এইভাবে গ্রুপিং করেন এভাবে নানান ধরনের যেখানে সেখানে মারামারি বেজে দেন এতে তো বোঝা যাচ্ছে অনেকের ভেতরে উদ্দেশ্য খারাপ আছে কথা বলে ঠিক এরা এই তো কথা 5 তারিখে এই দেশের কওমি অঙ্গনের সমস্ত উলামায়ে কিরাম যারা তাবলীগ পন্থী আলেম উলামা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঢাকায় একটি মহাসমাবেশ করেছেন জনসমুদ্রে পরিণত হয়েছে তাদের এক দফা দাবি ছিল যে ইজতেমা হবে একবার বলেন ভাইবা তারা যে 9টা দাবি রেখেছিলেন আমার ভাইরা তার মধ্যে এরকম একটা দাবি ছিল যে ইজতেমা হবে একবার আর উলামায়ে কিরাম তার তত্ত্বাবধান করবে আমরা বলতে চাই আজকে বাংলাদেশে তাবলীগ পন্থীদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে যাওয়ার কারণে বাইতুল মুকাররমে যে কায়দায় মারামারি শুরু হয়ে গেছে আমার ভাইরা আমরা যদি এই অবস্থায় একটু শান্ত না থাকি নিজেদেরকে কন্ট্রোল না করি বহির্বিশ্বের মিডিয়া কিন্তু বিশ্বের দরবারে আমাদেরকে জঙ্গি বলে প্রচার করে দেবে কথা বলেন ঠিক কি না এজন্য মসজিদ মারামারি করা জায়গা না মসজিদ হলো ইবাদতের জায়গা মসজিদের আদব আছে কথা বলেন ঠিক কি না আর এই মানুষগুলো তাবলীগ করতে গিয়া মসজিদে অবস্থান করে মনে করতেছে মসজিদ মনে নিজের ভাষার মতো নাকি এই জন্য অনুরোধের ভাষায় বলতেছে আপনারা যেভাবে দাওয়াতি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ অনেক মানুষ তাবলীগে যাইয়া সিল্লা দিয়া আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন পরিবর্তন হয়ে গেছে দাঁড়িয়ে রাখছেন নামাজ ধরেছেন আপনাদের এই দাওয়াত অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনাদের মাধ্যমে অসংখ্য মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে অসংখ্য মানুষ নামাজ রোজা ধরেছে কথা বলে ঠিক কিনা আপনাদের দাওয়াতকে আমরা অবশ্যই স্বীকার করি কিন্তু আপনাদেরকে বলবো আপনারা বিনয়ের সহিত একটু ঠান্ডা মাথায় দাওয়াত দেওয়ার চেষ্টা করেন কথা বলে ঠিক কিনা বাংলাদেশের ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে বাংলাদেশের টঙ্গীর ময়দানে 2টা ইজতেমা হবে 2টারই তারিখ ঘোষণা করা হয়েছে কথা বলে ঠিক কিনা এখানে আমরা যারা আসছি আমরা কোন